সিলেটের রাজা গৌর গোবিন্দর আমলে শেখ বুরহানুদ্দিন একটি গরু কুরবানি দিয়েছিলেন। তার ঘরে সন্তান হওয়ায় তিনি শুকরিয়া হিসেবে গরু জবাই করেছিলেন। রাজা গৌর গোবিন্দ ক্ষুব্ধ হয়ে বুরহানুদ্দিনের হাত কেটে ফেলেন, তার শিশুকে হত্যা করেন। তখন অধিকাংশ সনাতনী জমিদাররা গরুর কোরবানির উপর কঠোর নিষেধাজ্ঞা আর গো হত্যা ট্যাক্স বসিয়েছিলেন। মরুভূমির তপ্ত বালুতে আসে ইসলাম। আরবে কুরবানির প্রধান পশু ছিল উট কিংবা দুম্বা। কিন্তু হাজার মাইল দূরের এই পলিমাটির বাংলায় এসে সেই কুরবানির পুরো দৃশ্যপটটাই বদলে গেল। আরবের উট হয়ে গেল বাংলার গরু। আচ্ছা, আপনি কি জানেন এই পরিবর্তনের পিছনে মিশে আছে এক দীর্ঘ রক্তাক্ত ইতিহাস, শরীয়তের জটিল অঙ্ক আর বাঙালি মুসলমানের আত্মপরিচয় প্রতিষ্ঠার লড়াই? শুরুতে আসা যাক শরীয়তের অঙ্কে। ইসলামী বিধানে একটি ছাগল বা দুম্বা কেবল একজনের নামে কোরবানি দেওয়া যায়, কিন্তু উট বা গরুতে শরিক হওয়া যায় সর্বোচ্চ 7 জন। যৌথ পরিবারের দেশ এই বাংলা। 7 ভাগে শরিক হয়ে একটি কোরবানি দেওয়া মধ্যবিত্ত কৃষকের জন্য ছিল অনেক বেশি সাশ্রয়ী। শরীয়তের এই শেয়ারিং ইকোনমি বা শরিকি প্রথাই বাংলায় গরুকে জনপ্রিয় করে তুলেছে। আর এই পথ মোটেও মসৃণ ছিল না। বাংলার ইতিহাসে গরুর কুরবানির পিছনে আছে রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। 1303 সালে সিলেটের রাজা গৌর গোবিন্দর আমলে শেখ বুরহানুদ্দিন একটি গরু কুরবানি দিয়েছিলেন। তার ঘরে সন্তান হওয়ায় তিনি শুকরিয়া হিসেবে গরু জবাই করেছিলেন। রাজা গৌর গোবিন্দ ক্ষুব্ধ হয়ে বুরহানুদ্দিনের হাত কেটে ফেলেন, তার শিশুকে হত্যা করেন। এই ঘটনা থেকে শুরু হয় হযরত শাহজালালের ঐতিহাসিক অভিযান। বাংলায় গরুর কুরবানিকে কেবল ধর্মের আচার নয়, হয়ে ওঠে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। অনেকেই ভাবেন গরু কোরবানি সবসময় তো এমন উৎসব ছিল। আসলে কিন্তু তা নয়। মুঘল আমল পেরিয়ে ব্রিটিশ আমলেও গরু কোরবানি দেয়া ছিল এক চরম ঝুঁকির কাজ। তখন অধিকাংশ সনাতনী জমিদাররা গরুর কোরবানির উপর কঠোর নিষেধাজ্ঞা আর গো হত্যা ট্যাক্স বসিয়েছিলেন। এই সংকটে ত্রাতা হয়ে আসেন হাজী শরীয়তুল্লাহ। তার ফরাইজি আন্দোলনের মাধ্যমেই বাংলার সাধারণ কৃষক প্রথম সাহস পায় জমিদারের রক্তচক্ষু উপেক্ষা করে গরু কোরবানি দেবার। এই লড়াই কেবল রাজপথেই ছিল না, ছিল কলমেও। 1889 সালে মীর মোশাররফ হোসেন তার গো জীবন প্রবন্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য গরুকে কুরবানি বন্ধের প্রস্তাব করেন। তার জবাবে আহমদ রেয়াজউদ্দিন মাশহাদি লিখলেন অগ্নিকুকুর। মজার ব্যাপার হলো 1940-এর দশক পর্যন্ত এই ঈদকে বলা হতো বকরি ঈদ, কারণ সাধারণ মানুষের সামর্থ্য ছিল কেবল ছাগল বা বকরি। কিন্তু 1940-এর দশকে যখন পূর্ববঙ্গে পাটের সোনালী যুগ শুরু হলো, কৃষকের হাতে এলো কাঁচা টাকা। এই অর্থনৈতিক সমৃদ্ধি বকরি ঈদকে রাতারাতি কুরবানির ঈদে রূপান্তরিত করে ফেলল। ছাগলের জায়গা দখল করে নিল বিষ্টপুষ্ট গরু। আজকে বাংলাদেশে কুরবানি ঈদ মানে হাটে হাটে গরুর মেলা, কিন্তু এই গরুর পিছনে লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম। আরবের মরুভূমি থেকে বাংলার এই উর্বর পলিমাটি, ধর্মীয় বিধান যখন ভূগোলের হাত ধরে সাংস্কৃতিক রূপ নেয়, তখনই তা হয়ে ওঠে সার্থক। গরুর এই কুরবানি আজ কেবল আগের মতো মহিমা নয়, এটি আমাদের টিকে থাকার, লড়াই করার আর নিজস্ব সংস্কৃতিকে আগলে রাখার এক অনন্য দলিল।